হয়নি সাংবাদিক বৈঠক করছেন, আমরা বরং সরাসরি সেদিকেই নজর রাখি। সাধারণ মানুষের জন্য এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন, আমাদের কিউআর কোড, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের এই যে অগ্রগতি তাতে কিউআর কোড, এবং আমরা হাতও পেতেছি এবং প্রিমিটিভ যে হাত পাতা সেই ডিব্বাও আমরা পৌঁছেছি। ফলে ঘামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখেই রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার, আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব, আমাদের যা দাবি, সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব। কলকাতার বুকে ব্রিগেডের সমাবেশ, ফলে কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, রবিবার দিন স্কুল কলেজ, সেদিনকে অফিস আদালত বন্ধ, ফলে সাধারণ মানুষের রুটি রুজির উপরেও যে প্রতিটা দিনের 1 ঘন্টা 2 ঘন্টা সমস্যাও যেগুলো আসে, সেখান থেকে আমরা রবিবার দিনেই ব্রিগেড করছি। কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, এই গোটা জেলাটার সাথে হাওড়া, হুগলি, উত্তর, দক্ষিণ, তাদের কাছেও আমাদের আবেদন, বিশেষত কলকাতাবাসীর কাছে, নাগরিকদের কাছে আমাদের আবেদন, গোটা রাজ্যের মানুষ বেঁচে থাকার লড়াইয়ে এবং রাজ্যকে বাঁচানোর লড়াইয়ে, দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজদেরকে তাড়ানোর লড়াইয়ে যে গোটা রাজ্যের মানুষ একটা বার্তা নিয়ে আসবে। কলকাতা যে চিরকাল সিটি অফ জয়, অন্যকে আপন করে নিতে পারে, অন্যকে সাদরে গ্রহণ করে এবং লড়াইয়ের মেজাজকে যারা ধরে রাখে, সাহস যোগায়, সেই কলকাতাকে আমাদের আবেদন, 7 তারিখ আপনার হৃদয় গোটা রাজ্যবাসীর জন্য আপনারা খোলা রাখবেন। প্রকৃতিকে বাঁচানোটাও ডিওয়াইএফআইয়ের একটা বড় কাজ এবং পরিবেশ বাঁচানোর লড়াইয়ে ডিওয়াইএফআই প্রতিটা দিন থাকে। ফলে 7 তারিখের ব্রিগেড সমাবেশে আমাদের আরও একটা কাজ এবং আরও একটা দাবি হলো যে প্রকৃতিকে বাঁচাতে হবে। তাই যারা আমাদের কমরেডরা আসবেন, একদম ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত, তাদের নেতৃত্বে, আমাদের কমিটির বাইরে অসংখ্য সাধারণ মানুষ যারা গোটা 50টা দিন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, লড়াইয়ের রসদ জুগিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে ঋণী রাজনৈতিকভাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ, কিন্তু পরিবেশকে বাঁচিয়ে। কলকাতার যেটুকু সবুজ আছে, এই চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, দুর্নীতিবাজ তাদের দৌরাত্মে সেই সবুজকে বাঁচানোর আমাদের দায়িত্ব। রান্না বান্না এই সমস্ত কিছু নিয়ে আমাদের যা কথাবার্তা সংগঠনের ভেতরে, নিশ্চিতভাবে মাঝখানে যে 4-5টা দিন আছে সেখানেও আমরা বলবো। আজকে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছেও জানাচ্ছি, পরিবেশকে এবং কলকাতার সবুজকে বাঁচানোর দায়িত্বও আমাদের, এবং সেই কাজ আমাদেরকে খুবই দায়বদ্ধতার সাথে থেকেই আমাদেরকে করতে হবে। আমাদের কলকাতার মোট এখনও পর্যন্ত 7টা পয়েন্ট থেকে আমাদের মিছিল আসবে। সেই 7টা পয়েন্টের আমাদের মিছিল খিদিরপুর মাজার থেকে, হাজরা মোড় থেকে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, সেন্ট্রাল মেট্রো থেকে, পার্ক সার্কাস থেকে, এবং 2টো বৃহত্তম মিছিল আসবে, সেটা হলো হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে। কিছু মানুষ 6 তারিখ থেকেই আসবেন। তাদের জন্য যে মানুষেরা আসবেন তাদের কাছে আমাদের আবেদন, আমাদের সংগঠকদের কাছে আবেদন, আমরা যেমন লড়াই করতে আসব, আমাদেরও যা দায়িত্ব, ঠিক সেরকমভাবে গোটা কলকাতা, হাওড়া, শিয়ালদা চত্বরে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, লড়াইয়ের বার্তাকে বুকে নিয়েই, বড় হৃদয়ে নিয়েই আমরা সেটাকে নিয়ে যাব। তো না, সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না। আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না। সেদিন বিধানচন্দ্র রায় উদ্বাস্তু বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের আজকে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন, অথচ হাতে কিছু ছিল না। দিদির মতো নাটক করেননি তিনি। তাই আমাদের নাট্যকার চিফ মিনিস্টার চাই না। ট্যাক্স পেয়ার যারা আমরা, আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের চেয়ারে বসা,
আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে, তারা প্রতিটা দিন যখন আমাদের টুটি টিপে ধরে, তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ। প্রাক্তনীরা তো আছেনই, ছাত্ররাও আছে, তার সঙ্গে সমস্ত সংগঠন এবং গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ বড় লড়াইয়ের মাঠে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে। নকল যুদ্ধ নয়, আসল কথার লড়াইয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে মাঠটা রাজনীতিতে সর্বোচ্চ কথা বলার জন্য সর্বাধিক মানুষের জায়গা করে দেয়, সেই মাঠে মানুষ বাঁচার জন্যে যে নকল ইস্যুগুলো প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপি শুধুমাত্র দেশ এবং পশ্চিমবঙ্গকে गिरवी रखकर अपना कुर्सी बचाना चाहते हैं, সেই দেশকে এবং রাজ্যকে এবং রাজ্যের মানুষকে, দেশবাসীকে আমরা বন্ধক দিয়ে তাদের চেয়ার বাঁচানোর লড়াইকে আমরা কখনোই জিততে দেব না। সেই দায়িত্ব নিয়েই ডিওয়াইএফআই সঙ্গে সমস্ত বামপন্থী যুবরা যারা আছে, বামপন্থী সমস্ত সংগঠন এবং সর্বোপরি গোটা রাজ্যের সাধারণ মানুষ, এমনকি আপনাদেরকে একথাও বলি যে অনেক সিভিকরাও আছেন, যাদের পরিবাররা আছে, যারা তাদের কাজ, যাদের বেতন, তাদের স্থায়িত্ব, সেই নিয়েও এই গোটা পদযাত্রায় তাদের পরিবাররা এসেছেন, বলেছেন তাদের কথা, লড়াইয়ের বার্তা দিয়েছেন। আমরা আপনাদের কাছেও আবেদন করছি, যত পরিবাররা আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছিলেন, আসুন এই বিরাট লড়াইয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। রেশন ডিলারদের টাকা ধর্মঘটের জেরে গোটা দেশব্যাপী রেশন ধর্মঘট চলছে এবং ডিলাররা কোথাও মালপত্র দিচ্ছে না, এই আজ থেকে সেটা শুরু হয়েছে। কতটা খুব ভয়ঙ্কর ব্যাপার হবে। সরকারের দেখা উচিত এটা, রেশন ডিলারদের সাথে আলোচনায় বসুন। রেশন ডিলাররা এখানে নাই, গ্রামগঞ্জে দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে, তাদের বড় দায়িত্ব। এই রেশন ডিলারদের একটা অংশকে ব্যবহার করেই তো চাল গম লুট হয়েছে বাংলায়। আগেও বলেছি আমি কথা, আটাত্তর রেশন ডিলারদের একটা অংশ, ডিস্ট্রিবিউটার, মন্ত্রী, খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে। অপরাধী ধরা হোক, কিন্তু রেশন ডিলারদের আরও অনেক সমস্যা আছে। সেই সব সমস্যা তো ন্যায্য সমস্যা। দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে? মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল, মানুষকেও বলেনি আমার দুয়ারে রেশন নিয়ে এসো। দুয়ারে রেশন আনা মানে যেদিন দুয়ারে রেশন যাবে সেদিন রেশন তুলতে হবে। আগে মানুষ যেদিন মনে করতো সকাল বিকাল রাত তার নিজের সুবিধা মতো রেশন দোকানে যেতে পারত।